ওরে বাবা, ভূত! এই যাত্রায় আর বাঁচবো না। ওয়াইনে, তোকে মারবো না। তোকে একটা কাজ করতে হবে। ও, বুঝতে পেরেছি, মাছ নিতে এসেছেন, নেন আমার মাছ নিয়ে যান। না, এখন তোকে আমার সাথে যেতে হবে। তোকে একটা কাজ দিব, সেই কাজ করতে হবে। আর তোকে মানুষের লোকালয়ে যে গুজব ছড়াতে হবে। তুই বলবি যে এই জঙ্গলে মণিমুক্তা পাওয়া যায়। শোনো বউ, পাহাড়পুরের জঙ্গলে হীরা পাওয়া যাচ্ছে, আমি চললাম সেখানে। কি বলো, তা কখনো হয়? এগুলো তো গুজব। আমার মনে হয় কোনো অপরাধীরা কোনো পাপ পেতে মানুষকে লুটে নেওয়ার জন্য এই কথাগুলো প্রচার করছে। তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, বেশি লোভ করা ভালো না। তার থেকে বরং তুমি ওখানে না যেয়ে আমরা চলো কোথাও ঘুরতে যাই। এরকম অনেক ঘটনা ঘটেছে, মানুষ লোভ করে মারা গিয়েছে। এখানে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। দেখি আমার শিষ্যর কাছে যে দেখি ওকে যে কাজ দিয়েছিলাম করতে পারলো কিনা। হ্যাঁ, পৌঁছ। কি রে, তোকে যে কাজ দিয়েছিলাম, কি সেটা করতে পেরেছিস? বল, কতদূর কি করলি? মানুষ, আমার আর তর্স হয়েছে না, যা মানুষ খুঁজে নিয়ে আয়। ভাই, এই পাহাড়পুরের জঙ্গলটা এখান থেকে আর কত দূরে বলতে পারেন? আমার ওখানে যাওয়া ভীষণ দর। কি বলেন? পাহাড়পুরের জঙ্গল তো বিপজ্জনক, ওখানে কেন যাবেন? ওখানে একবার যে যায় সে আর ফিরে আসে না। ওখানে ওই তো হীরাকুণ্ড দেখা যাচ্ছে, যাই নিয়ে আসি, রাতারাতি ধনী হয়ে যাব। তোর এত বড় সাহস আমার হীরকখণ্ড নিয়ে। এরপর বাঁচার জন্য আমি বহু পথ দৌড়াতে থাকি। দৌড়িয়ে দৌড়িয়ে আমি ক্লান্ত হয়ে নদীর পাড়ে পৌঁছাই। সেখানে দেখি সেই ব্যক্তি একটি লাশ খাচ্ছে। আমি দেখতে পাই ওই লাশটি আর কারো নয়, আমারই লাশ সে খাচ্ছে। কি ভয়ঙ্কর এক দৃশ্য! অথচ তখনও আমি জীবিত রয়েছি। কি ভয়ঙ্কর চেহারা সেই ব্যক্তি! আমি দেখলাম পিছন ফিরে সে তাকিয়ে রয়েছে লাশটি নিয়ে। সে অর্ধেক লাশ খেয়েছে। আর এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। সেদিকে বৃষ্টি হচ্ছে, জনমানব শূন্য। এবার ভূতটি আমার দিকে ফিরল, আমার দিকে খুব রাগান্বিত চোখে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকার পরে ভূতটি উঠে আস্তে আস্তে আমার দিকে আসতে থাকলো। এরপরে কি হবে আমি সেটা বুঝতে পারছিলাম না। আমার ভয়ে আমি দৌড়াতেও পারছিলাম না। ভূতটি এবার আমার কাছে এসে আমাকে উঁচু করে দূরে সরে ফেলে দিল। তারপর আমার আর কিছু মনে নেই। আমি কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা একদল লোক আমাকে উদ্ধার করে সব খবর শুনে আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়।